পতিত ফ্যাসিবাদী আওয়ামী লীগের প্রধান ও ক্ষমতাচ্যুত সরকারের প্রধানমন্ত্রী পদে দায়িত্বে থাকা শেখ হাসিনার উল্টো সুর শোনা যাচ্ছে। ক্ষমতাচ্যুতির প্রায় ১৫ মাস পরে এসে তিনি বলছেন, তাদের পতনের পেছনে আমেরিকা বা পশ্চিমা কোনো শক্তির সরাসরি ভূমিকা ছিল বলে তিনি মনে করেন না। অথচ গত বছরের জুলাই গণঅভ্যুত্থানের পতনের পর থেকেই হাসিনা এবং তার সরকারের মন্ত্রী ও দলীয় নেতা কর্মীরা যুক্তরাষ্ট্রকে দোষারোপ করে আসছিলেন। নিজেদের বিশ্বাসের এবং প্রচারিত সব ষড়যন্ত্র তত্ত্বকে উড়িয়ে দিয়ে হাসিনা এক সাক্ষাৎকারে বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের ভালো ও স্থিতিশীল সম্পর্ক রয়েছে। তাই ওয়াশিংটন বা অন্য কোনো বিদেশি শক্তি বাংলাদেশের রাজনৈতিক বিষয়াদিতে সরাসরি জড়িত এমন দাবি বিশ্বাস করার কোনো কারণ নেই। হাসিনা আরও বলেন, তিনি স্বীকার করেন যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস পশ্চিমা বিশ্বে প্রভাবশালী অনেক ব্যক্তির সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলেছেন। তিনি পশ্চিমা বিশ্বে প্রভাবশালী শ্রেণীর প্রশংসা অর্জন করেছিলেন। হাসিনার মতে, তারা ডক্টর ইউনূসের প্রশংসনীয় অর্থনৈতিক ভাবমূর্তিকে ভুলভাবে গণতান্ত্রিক যোগ্যতা হিসেবে দেখেছেন। ক্ষমতা থেকে উৎখাত হওয়া আওয়ামী লীগের প্রধান আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রেখেছিলেন। হাসিনা বলেন, যদি পশ্চিমারা মনে করেন ইউনূস তাদের বন্ধু, তারা প্রতারিত হচ্ছেন। হাসিনার ফ্যাসিবাদী শাসনের পতনের পরে আগস্টে ভারতের ইকোনমিক টাইমস তাকে উদ্ধৃত করে একটি প্রতিবেদন প্রকাশ করে, যেখানে তিনি বলেন, যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে ভূমিকা পালন করেছে, কারণ যুক্তরাষ্ট্র বঙ্গোপসাগরে বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপের নিয়ন্ত্রণ চায়। জুলাই গণঅভ্যুত্থানকালে প্রায় ১৫০০ মানুষ হত্যার মতো ঘটনা আওয়ামী লীগের পতন ঘটাতে ভূমিকা রাখলেও প্রায় ১৫ মাস ধরে হাসিনার অনুসারীরা ষড়যন্ত্র তত্ত্বই বিশ্বাস এবং প্রচার করে আসছিল। এমনকি সবশেষ গত ৮ নভেম্বর রাশিয়ান সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে হাসিনার সরকারের বহুল বিতর্কিত মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলকেও একই ষড়যন্ত্র তত্ত্ব হাজির করেন। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের পতনের পেছনে যুক্তরাষ্ট্রের সরকারি প্রতিষ্ঠান ইউএসএআইডি ও ক্লিনটন পরিবার জড়িত ছিল।